আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজায় মৃত্যু ছাড়ালো 60,000, মানবিক বিপর্যয়ে চরমে। যুক্তরাজ্যের হুঁশিয়ারি, যুদ্ধ না থামলে সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে স্বীকৃতি। মার্কিন কংগ্রেসে ইসরায়েলি বসতি নির্মাতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি। নিউ ইয়র্কে বন্দুকধারী হামলায় NFL এর বিরুদ্ধে অভিযোগ। ট্রাম্পের জয়ের দাবি, ইউরোপ আমেরিকায় 15% শুল্ক চুক্তি চূড়ান্ত। পাকিস্তানের সম্মান হত্যার বাবা স্বামীসহ 9 জন গ্রেপ্তার। সুদানে RSF হামলা, বেসামরিক প্রাণহানির সংখ্যা বাড়ছে। অ্যাঙ্গোলায় জ্বালানি বিক্ষোভে পুলিশের গুলি, নিহত 4 জন। জাতিসংঘ জানালো উদ্ধাস্তর সংখ্যা 11 কোটিরও বেশি। চীনে প্রযুক্তি কোম্পানির নিয়ন্ত্রণে শেয়ার বাজারে ধস। AI প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র চীনের আলোচনা শুরু হচ্ছে। জলবায়ু সম্মেলনে প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। বিদেশি পর্যবেক্ষক আমন্ত্রণে সরকারের কূটনৈতিক কৌশল। বিদেশি পর্যবেক্ষক আমন্ত্রণে সরকারের কূটনৈতিক কৌশল। ব্যাংক খাতে অস্থিরতা, রিজার্ভ সংকট নিয়ে উদ্বেগ। রাজধানীর গ্যাস সংকটে চরম দুর্ভোগে জনগণ। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে কূটনৈতিক বিশ্লেষণ। শিক্ষানীতিতে বড় পরিবর্তন আভাস, আলোচনায় নয়া প্রস্তাবনা। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নতুন মোড়। পূর্বাঞ্চল খাল ভরাটে মেট্রো রেল ডিপো নির্মাণ নিয়ে নতুন বিতর্ক। ঝিলমিল প্রকল্পে জমিতে আবর্জনা, রাজুকের হস্তক্ষেপ। বাংলাদেশ সেনাবাহিনীর বার্তা, গুজবে বিভ্রান্ত হবেন না। বাংলাদেশে বন্যায় শতাধিক গ্রাম পানিবন্দী, আশ্রয় কেন্দ্রে হাহাকার। বিবিসি থেকে গ্যারি লাইনকার বরখাস্ত, অ্যান্টিসেপ্টিক পোস্ট বিতর্ক। ক্ষমা চেয়েও চাকরি বাঁচাতে পারেনি লাইনকারের মন্তব্য। বিবিসির সর্বোচ্চ বেতনভোগী উপস্থাপক ছিলেন লাইনকার। এখন শুনবেন সংবাদ বিশ্লেষণ। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজায় হতাহতের সংখ্যা ছাড়িয়েছে 60,000, মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। গাজায় সংঘর্ষ অবরোধের কারণে হতাহতের সংখ্যা উদ্বেগজনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে গভীর উদ্বেগে ফেলে দিয়েছে। এই সংকট মানবাধিকার সহায়তার জোরালো দাবির সঙ্গেই চলছে। যুক্তরাজ্যের কঠোর হুঁশিয়ারি, যুদ্ধ অব্যাহত থাকলে সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া হবে। যুক্তরাজ্য সরকার ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের প্রস্তুতি নিচ্ছে, যা ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষের নতুন রাজনৈতিক মাত্রা যোগ করতে পারে এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনার সম্ভাবনা তৈরি করেছে। মার্কিন কংগ্রেস ইসরায়েলি বসতি নির্মাতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জোরদার। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন আইন প্রণেতারা ইসরায়েলি বসতি নির্মাণকারীদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে অবস্থান নিয়েছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় NFL এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক বন্দুক হামলায় ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ফুটবল লিগ NFL এর কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা ও তদন্ত শুরু হয়েছে। ট্রাম্পের জয়ের দাবি, ইউরোপ ও আমেরিকার মধ্যে 15% শুল্ক চুক্তি চূড়ান্ত পর্যায়ে। মার্কিন সাবেক রাষ্ট্রপতি ট্রাম্পের নেতৃত্বে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও শুল্ক হ্রাস নিয়ে ইউরোপ ও আমেরিকার মধ্যকার আলোচনা ত্বরান্বিত হয়েছে, যা বিশ্ব রাজনীতির উপরে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের সম্মান হত্যায় বাবা ও স্বামীসহ 9 জনকে গ্রেপ্তার করেছে। সামাজিক কুসংস্কার, পারিবারিক দ্বন্দ্বের কারণে পাকিস্তানের সংগঠিত সম্মান হত্যা মামলায় সংশ্লিষ্ট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের একটি গুরুতর ঘটনা হিসেবে বিবেচিত। সুদানে RSF এর সাময়িক হামলায় বেসামরিক প্রাণহানির উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সুদানের সাময়িক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্স এর বর্বর হামলায় সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশটিতে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার আশঙ্কা বৃদ্ধি করেছে।
অ্যাঙ্গোলায় জ্বালানি বিস্ফোরণে পুলিশের গুলিতে নিহত 4 জন। জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদ। অ্যাঙ্গোলায় বিক্ষোভকারী জনগণের উপরে পুলিশের কড়াকড়ি বৃদ্ধি পাওয়ার 4 জনের প্রাণহানি ঘটেছে, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে সংকটাপন্ন করে তুলেছে। জাতিসংঘের জরিপে উদ্বাস্তুদের সংখ্যা ছাড়িয়েছে 1,10,00,000। বিশ্বব্যাপী সংঘর্ষ, রাজনৈতিক অস্থিরতা ও জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তুদের সংখ্যা বিপুল হারে বৃদ্ধি পেয়েছে, যা বৈশ্বিক মানবিক সংকটের নতুন মাত্রা তৈরি করেছে। চীনে প্রযুক্তি কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে শেয়ার বাজারের বড় ধস। আন্তর্জাতিক অর্থনৈতিক অস্থিরতার প্রভাবে চীনের প্রযুক্তি খাতের শেয়ার বাজারে ব্যাপক পতন ঘটেছে, যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব বিস্তার করতে পারে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। 2 সুপার পাওয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি নিয়ন্ত্রণ এবং সহযোগিতা নিয়ে আলোচনা শুরু করেছে, যা ভবিষ্যতে প্রযুক্তি দুনিয়ার সামরিক ও বাণিজ্যিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রতিশ্রুতি ঘোষণা। বাস্তবায়ন নিয়ে প্রশ্নের সম্মুখীন। জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় দেশ প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি না হওয়ায় বৈশ্বিক উদ্বেগ বেড়ে চলেছে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ। বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচনে আমন্ত্রণ দিয়ে কূটনৈতিক দক্ষতা প্রদর্শন করছে সরকার। আগামী নির্বাচনকে আন্তর্জাতিক স্বীকৃতি ও স্বচ্ছতার মাধ্যমে শক্তিশালী করতে সরকার বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়ে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা অর্জনের কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করেছে। ব্যাংক খাতে অস্থিরতা ও রিজার্ভ সংকট নিয়ে অর্থনৈতিক আশঙ্কা প্রবল। দেশের ব্যাংকিং খাতে অস্থিরতার পাশাপাশি রিজার্ভ সংকট দেশের অর্থনীতিতে প্রবল চাপ সৃষ্টি করেছে, যা নীতি নির্ধারকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা সুস্পষ্ট করেছে। রাজধানীতে গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের পতিত। গ্যাস সরবরাহের অভাবে শিল্প, গৃহস্থলী ও যানবাহনের সমস্যা বেড়ে যাওয়ায় রাজধানীবাসীর জীবনযাত্রা মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর, কূটনৈতিক সফলতার প্রতিচ্ছবি। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও বিনিয়োগের আকর্ষণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষানীতিতে বড় ধরনের পরিবর্তনের সংকেত। নতুন প্রস্তাবনায় আলোচনার গুরুত্ব। শিক্ষা ব্যবস্থাকে আধুনিকরণ এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের নয়া প্রস্তাবনাগুলো জাতীয় আলোচনার কেন্দ্র রয়েছে, যা ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নতুন মোড়। অপরাধ দমনে জোর দেওয়া হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর কার্যক্রম আরও সক্রিয় সংগঠিত হওয়ার ফলে জনমনে আইন শৃঙ্খলা বজায় রাখার প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। পূর্বাঞ্চল খাল ভরাট করে মেট্রো ডিপো নির্মাণ নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। নগর উন্নয়ন প্রকল্পের নামে খাল ভরাটের ফলে পরিবেশ ও পানি সম্পদের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, যা পরিবেশবিদ ও সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছে। ঝিলমিল প্রকল্পের জমিতে আবর্জনা ফেলা, রাজুক এর হস্তক্ষেপ। নগর পরিকল্পনা সংস্থা রাজুক আবর্জনা নিষ্পত্তি সংক্রান্ত অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, যা শুদ্ধ নগরায়ন পরিবেশ রক্ষায় একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর বার্তা, গুজবে বিভ্রান্ত হবেন না। সাম্প্রতিক প্রমাণিত বা বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সেনাবাহিনী সতর্ক করে দেশের জনগণকে সঠিক তথ্য গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে। বাংলাদেশের বন্যায় শতাধিক গ্রাম পানিবন্দী, আশ্রয়কেন্দ্রে হাহাকার। প্রাকৃতিক দুর্যোগের বিপর্যস্ত এলাকাগুলোতে অসহায় মানুষের প্রাণ ও সম্পদের নিরাপত্তায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে, যেখানে ত্রাণ ও সহায়তা ব্যবস্থা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। আজকে ছিল আমাদের এই সংবাদ বিশ্লেষণ। এখন শুনবেন মিডিয়া ও সামাজিক যোগাযোগের যে প্রতিক্রিয়া। বিবিসি থেকে গ্যারি লাইনকারের বরখাস্ত। অ্যান্টিসেপটিক পোস্ট নিয়ে বিতর্ক। বিশিষ্ট উপস্থাপক গ্যারি লাইনকারের সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্যের কারণে বিবিসি তাকে বরখাস্ত করেছে, যা মিডিয়া স্বাধীনতা ও দায়িত্বের সীমানা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। ক্ষমা চেয়েও চাকরি রক্ষা করতে পারেনি গ্যারি লাইনকারের ব্যক্তিগত প্রতিক্রিয়া। বরখাস্তর পর গ্যারি লাইনকারে তার বিবৃতি দুঃখ প্রকাশ করেছে এবং নিজের অবস্থান সমর্থনের চেষ্টা করেছে, যা সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। বিবিসির সর্বোচ্চ বেতনভোগী উপস্থাপক হিসেবে গ্যারি লাইনকার তার উচ্চ বেতন ও জনপ্রিয়তার মিডিয়া খাতের আলোচনার বিষয় হলেও সাম্প্রতিক ঘটনাটি তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ধাক্কা হিসেবে
বিবেচিত হচ্ছে। গাজা সংকট ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ। গাজা ইসরায়েলি হামলায় ভয়াবহ রূপ নিয়েছে। মৃত্যুর সংখ্যা ছুঁই 60,000-এর প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। আজই 92 জন প্রাণ হারিয়েছে, যার মধ্যে সহায়তা নিতে আসা নিরীহ 33 জনও রয়েছে। মানবিক বিপর্যয় একেবারে চরমে। যুক্তরাজ্য স্পষ্ট করে দিয়েছে, যুদ্ধ বন্ধ না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। আর মার্কিন কংগ্রেস বসতি নির্মাতাদের ওপরে নিষেধাজ্ঞার দাবি তুলেছে। আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে ইসরায়েলের ওপর। যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে খবর এসেছে, নিউ ইয়র্কে বন্দুকধারীদের হামলায় পুলিশের উপরে গুলি ও ঘটনার জন্য NFL কে দায়ী করেছে হামলাকারী, যার পরিপ্রেক্ষিতে বিতর্ক তীব্র হয়েছে। ইউরোপ আর আমেরিকার মধ্যে নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে, যা 15% শুল্ক সহ। ট্রাম্প বলেছে এটা একটা বড় জয়, কিন্তু বিশ্লেষকরা বলছেন প্রতিযোগিতার চাপ কমানো কঠিন হবে। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার বিস্তারিত। পাকিস্তানের সম্মান হত্যা শিরোনামে চাঞ্চল্যকর ঘটনা বা তরুণীকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়ায় অভিযোগ বাবা ও স্বামীসহ 9 জন গ্রেপ্তার হয়েছে। বাংলাদেশের বন্যা, শতাধিক গ্রাম পানিবন্দী, আশ্রয়কেন্দ্রের দুর্দশা। মেট্রো রেলের ডিপোর জন্য পূর্বাচল খাল বন্ধ করার পরিকল্পনা পরিবেশ ও পানি চলাচলের বড় প্রভাব ফেলতে পারে। আর ঝিলমিল আবাসন প্রকল্পের জমি এখন আবর্জনার যেমন ভাগাড়ে পরিণত হয়েছে। রাজুক ও এ ব্যাপারে সজাগ রয়েছে। আমাদের সামাজিক মিডিয়ার যে প্রতিক্রিয়া, সেই বিষয়ে আজকে নিয়ে আবার আরও বিস্তারিত আলোচনা করব। বিবিসি থেকে বরখাস্ত হওয়া গ্যারি লাইনকার জানালেন, তার পদত্যাগ স্বেচ্ছায় নয়, এটি সামাজিক মিডিয়া পোস্টকে কেন্দ্র করেই বাধ্যতামূলকভাবে বিদায় জানানো হয়েছে। ক্ষমা চাওয়াই যথেষ্ট হওয়া উচিত ছিল বললেন লাইনকার, কিন্তু বিবিসি তাতে সন্তুষ্ট নয়। 3 দশকের ক্যারিয়ার এমনভাবে শেষ হওয়ার তোলপাড় সৃষ্টি হয়েছে মিডিয়া জগতে, এটা তিনি নিজে ভাবতেও পারেননি। জনমত গঠন পরিবর্তন। মিডিয়ার, বিশেষ করে বড় চ্যানেলগুলো, সংবাদপত্র বা সোশ্যাল মিডিয়া জনসাধারণের দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনাকে প্রভাবিত করে। কোন খবর, কোন ঘটনা কিভাবে উপস্থাপন করা হয়, তা মানুষ কিভাবে প্রতিক্রিয়া দেবে সেটা নির্ধারণ করে। গ্যারি লাইনকারের বরখাস্তের ঘটনা নিয়ে মিডিয়া রিপোর্টিং, আলোচনা, অনেকে তাকে সহানুভূতির চোখে দেখে, আর কেউ কেউ সমালোচনাও করে। সামাজিক উত্তেজনা, শান্তির বৃদ্ধি। কোনো সংবাদ বা বিতর্ক সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে, সেটা কখনো কখনো সামাজিক উত্তেজনা বা বিভাজনের কারণ হতে পারে, আবার কখনো কখনো শান্তি বা সহিংসতার বার্তাও সাহায্য করে। উদাহরণস্বরূপ, কোনো বিতর্কিত পোস্ট বা মন্তব্য যদি ভুলভাবে প্রচার করা হয়, তবে তা গোষ্ঠীগত উত্তেজনা বাড়াতে পারে। আবার সত্যি তথ্য সংবাদের মাধ্যমে সমস্যার সমাধানের পথ খোলা যায়। সচেতনতা গণজাগরণের সৃষ্টি তৈরি করে। মিডিয়া বা সামাজিক প্রতিক্রিয়া কোনো নির্দিষ্ট ইস্যু বা মানবিক সংকট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলে। যেমন গাজা সংকট, বন্যার খবর প্রচার হলে অনেকেই সাহায্যের জন্য এগিয়ে আসে, যা সরকারি বেসরকারি উদ্যোগের অংশ হিসেবে মেনে নেওয়া হয়। রাজনৈতিক চাপ ও নীতি নির্ধারণের প্রভাব। মিডিয়ার রিপোর্টিং ও জনমতের মাধ্যমে সরকার বা প্রতিষ্ঠানগুলো উপর চাপ সৃষ্টি হয়, যাতে তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়। গণমাধ্যমে যে কোনো দুর্নীতি বা অগোছালো কাজ উঠে এলে রাজনৈতিক নেতৃত্ব বা প্রশাসন তার প্রতিক্রিয়া দেয়। তবে নকল বা ভুল তথ্যের প্রভাব। সামাজিক মাধ্যমে দ্রুত ছড়ানো তথ্য কারণে ভুল বা কুৎসিত খবরও ছড়াতে পারে, যা ভ্রান্তিকর, আতঙ্ক বা দাঙ্গার কারণ হতে পারে। তাই মিডিয়া ও ব্যবহারকারীদের দায়িত্বশীলতা খুবই জরুরি। ব্যক্তিগত সামাজিক সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে। কোনো বিতর্কিত ঘটনা বা মিডিয়ার আলোচনার কারণে মানুষের মধ্যে মতপার্থক্য তৈরি হতে পারে, যা পরিবার, বন্ধু বা সহকর্মীদের মধ্যে বিরোধের কারণ হয়ে দাঁড়াতে পারে। আবার সঠিক তথ্য শেয়ারিং সামাজিক বন্ধন সামাজিক বা শক্তিশালী করতে সাহায্য করে। সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধের প্রভাব। মিডিয়া সামাজিক প্রতিক্রিয়া সমাজের নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধকে প্রভাবিত করে। কোনো নেতিবাচক বা বিতর্কিত বিষয় ব্যাপকভাবে আলোচিত হলেও তা সমাজের নৈতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কারণ হতে পারে। মিডিয়া সামাজিক প্রতিক্রিয়া মানুষের চিন্তা বা মানসিকতা, সামাজিক সম্পর্ক, রাজনৈতিক অবস্থান, সমগ্র সমাজের স্থিতিশীলতা, অস্থিরতার গুরুত্ব প্রভাব ফেলতে পারে। এটি কখনো সমাজের ইতিবাচক পরিবর্তন আনে, আবারও কখনো বিভ্রান্তি বা উত্তেজনা সৃষ্টি করতে পারে।
আপনি চাইলে এই প্রভাবগুলোর উপরে নির্দিষ্ট কোনো কাজও করতে পারেন। এখানে শেষ করব, তার আগে আরেকবার জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। গাজায় মৃত্যু ছাড়ালো 60,000, মানবিক বিপর্যয়ে চরমে। যুক্তরাজ্যের হুঁশিয়ারি, যুদ্ধ না থামলে সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে স্বীকৃতি। মার্কিন কংগ্রেসে ইসরায়েলি বসতি নির্মাতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি। নিউ ইয়র্কে বন্দুকধারী হামলায় NFL এর বিরুদ্ধে অভিযোগ। ট্রাম্পের জয়ের দাবি, ইউরোপ আমেরিকায় 15% শুল্ক চুক্তি চূড়ান্ত। পাকিস্তানের সম্মান হত্যার বাবা স্বামীসহ 9 জন গ্রেপ্তার। সুদানে RSF হামলা, বেসামরিক প্রাণহানির সংখ্যা বাড়ছে। অ্যাঙ্গোলায় জ্বালানি বিক্ষোভে পুলিশের গুলি, নিহত 4 জন। জাতিসংঘ জানালো উদ্ধাস্তর সংখ্যা 11 কোটিরও বেশি। চীনে প্রযুক্তি কোম্পানির নিয়ন্ত্রণে শেয়ার বাজারে ধস। AI প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র চীনের আলোচনা শুরু হচ্ছে। জলবায়ু সম্মেলনে প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। বিদেশি পর্যবেক্ষক আমন্ত্রণে সরকারের কূটনৈতিক কৌশল। বিদেশি পর্যবেক্ষক আমন্ত্রণে সরকারের কূটনৈতিক কৌশল। ব্যাংক খাতে অস্থিরতা, রিজার্ভ সংকট নিয়ে উদ্বেগ। রাজধানীর গ্যাস সংকটে চরম দুর্ভোগে জনগণ। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে কূটনৈতিক বিশ্লেষণ। শিক্ষানীতিতে বড় পরিবর্তন আভাস, আলোচনায় নয়া প্রস্তাবনা। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নতুন মোড়। পূর্বাঞ্চল খাল ভরাটে মেট্রো রেল ডিপো নির্মাণ নিয়ে নতুন বিতর্ক। ঝিলমিল প্রকল্পে জমিতে আবর্জনা, রাজুকের হস্তক্ষেপ। বাংলাদেশ সেনাবাহিনীর বার্তা, গুজবে বিভ্রান্ত হবেন না। বাংলাদেশে বন্যায় শতাধিক গ্রাম পানিবন্দী, আশ্রয় কেন্দ্রে হাহাকার। বিবিসি থেকে গ্যারি লাইনকার বরখাস্ত, অ্যান্টিসেপ্টিক পোস্ট বিতর্ক। ক্ষমা চেয়েও চাকরি বাঁচাতে পারেনি লাইনকারের মন্তব্য। বিবিসির সর্বোচ্চ বেতনভোগী উপস্থাপক ছিলেন লাইনকার। রাঞ্চ নিউজের পক্ষ থেকে আপডেট আসছে নিয়মিত, চোখ রাখুন, আমাদের সঙ্গে থাকুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মানুষের সাথে থাকবেন। টেক কেয়ার ইন ইয়োর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। আপনি শুনছেন রাঞ্চ নিউজ 2M, যেখানে প্রতিটি শব্দ সত্যের স্পন্দন। আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে, RJ নীরব আহমদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।